ভাই আপনি একটু সাবধানে যান, আপনার জন্য তো আরেকজনের সমস্যা হইলো। ভাই না ভাই ইনশাআল্লাহ সাবধানে যান ভাই। সবার আগে আপনার ফ্যামিলিকে টাইম দিন, ফ্যামিলিকে সময় দিন। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই লোকস? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বেসিক্যালি আজকে ওরে বাবারে জানা তো বহুত জ্যাম, এখন ইমার্জেন্সি যাওয়া লাগতেছে। বেশ কয়েকদিন আগে, একদিন বলতে প্রায় 1 বছরের বেশি হয়ে গেছে, আমি আমার পাসপোর্ট করার জন্য টাকা জমা দিয়েছিলাম। সেই টাকাটা আমার ধরা খাইছি বলতে পাসপোর্টের একটা টাইম থাকে, ওই টাইমের পরে ওই টাকাটা আর কার্যকর হয় না। আর এখন সম্ভবত ই পাসপোর্ট ভাই আপনি একটু সাবধানে যান, আপনার জন্য তো আরেকজনের সমস্যা হইলো। না তারপরে আপনি একটু সাবধানে যান ভাই, আপনি তো পড়বেন না, আমরা তো পড়ে যাবো ভাই। না ভাই ইনশাল্লাহ সাবধানে যান ভাই। এদিক দিয়ে চলে যাব, এদিক দিয়ে ওই ইসের উপরে ফ্লাইওভার ঘুরে চলে যাব ভাই। গেলাম আলহামদুলিল্লাহ, পাসপোর্টের কাজটা মোটামুটি শেষ হইলো, এখন যাব চলে বাসায়। থ্যাংক ইউ হাবিব ভাই, উজ্জ্বল ভাই, দুজনকেই আমার জন্য এতটুকু একটু কষ্ট করার জন্য। আর উজ্জ্বল ভাই তো প্রায় 2-2.5 ঘন্টা টাইম দিল, কারণ উনি অবশ্য মানে আমি আসবো এই ফোন পাইয়া উনি মানে অফিস থেকে নেমে তাড়াতাড়ি করে চলে আসবে। যাই হোক, থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাদের দুজনকেই। আর এখন চলে যাব বাসায় গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার বের হব, দেখি বাকিটা ইনশাল্লাহ কি হয়। আর মতিঝিল আসছি, জ্যাম তো পাবো, এটা তো স্বাভাবিক। রামপুরের এই সাইডটা দিয়ে গেলে এই জায়গাটা একটু আবুল হোটেলে জ্যামটা পড়ে। আমার একটা জায়গায় খুব দাঁড়াইতে হয়, সেটা হচ্ছে গিয়া সামনেই নয়ন ভাইয়ের দোকান আছে, রিকন্ডিশন বাইকের শোরুম। এদিক দিয়ে যাইতে চাইলেই হচ্ছে গিয়া ভাইয়ের দোকানে না দাঁড়াইলে মনে হয় না যে এই রাস্তাটা পরিপূর্ণ হয়। তাই এখান দিয়ে যতবারই যাই না কেন, একবার হলেও ভাইয়া থাকলে এখানে দাঁড়ায় ভাইয়ার সাথে দেখা করে যাই। কারণ হচ্ছে গিয়ে দেখা না করলে আমার কাছেও ভালো লাগে না, যেহেতু অনেক দিনের একটা সম্পর্ক, যে বাইকার ব্রাদার্স আমরা। সো তাই হচ্ছে গিয়ে এখানে গিয়ে দাঁড়ায় ভাইয়ার সাথে একটু কথা বলবো। কেউ যদি বাইক বিক্রি বা ক্রয় করতে চান, অবশ্যই আমি নিচে ডেসক্রিপশনে ভাইয়ার দোকানের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা ওইখানে কন্ট্যাক্ট করতে পারেন। আমার কাছে ভালো বাইক আছে, বিক্রি করতে চাইলে বিক্রিও করতে পারবেন, ক্রয় করতে চাইলে ক্রয়ও করতে পারবেন। আমাদের যাত্রা হচ্ছে কি ওই যে ভাই বিটু, আর এতগুলো ফাইল নিয়ে আমি যাইতেছি, জানি না, সামনে দেখতে পারবো। আর এই যে ঐতিহ্যবাহী বিটু, এই ঐতিহ্যবাহী বিটুটা হচ্ছে এই লোকের আইসি আমারে রিসিভ করে নিতে, কারণ এই লোক এই সব বিষয়ে আমার তো বেশি বুঝে, এর লেগে এই লোকের লিয়ে যেতেছি। দেন আমার হাফ ফেস হেলমেট আমি আজকে পাঠাও রাইড দিমু, ও সরি পাঠাও পিলিও নেবো। অবশেষে সিরিয়াল পাওয়া গেছে, এই হচ্ছে সিরিয়ালের লাইন। বাকি কথা হচ্ছে গিয়া বাইরে বের হইয়া, আর পুরাই তো বিতিকিচ্ছে একটা অবস্থা, মানুষের অভাব নাই। এরকম হয়রানি মানে রোজা রমজানের দিন মানুষরা না করলেও পারে। দাঁড়ানোর পরে এরকম একটা ফিঙ্গার দিতে হয়, ফিঙ্গারটা দিলে তারপর আপনার পাসপোর্টটা চলে আসবে। অবশেষে পাওয়া গেছে, খুব কষ্টের ফলে, কিন্তু আরো আগে আসার কথা ছিল। বাই দ্য ওয়ে ইনশাল্লাহ ভালো কিছু আসতেছে। সে বিশেষ করে পাসপোর্টটা করতে আমার টোটাল অ্যামাউন্ট যেটা লাগে সেটা লাগে হচ্ছে 8,050 টাকা। কারণ হচ্ছে আমি ইমার্জেন্সিতে দেই, এক্সপ্রেস ডেলিভারির কারণে আমার 8 দিনের মাথায় হচ্ছে আমার পাসপোর্ট রেডি হয়ে যায়, কিন্তু আমি
10 দিনে গিয়ে পাসপোর্টটা হাতে পাই। এই কারণ হচ্ছে গিয়া যখনই ডেলিভারি নিতে যায় কেউ তখনই শুনতে পারছি যে ভাই আজকে না কালকে আসেন, সো একদিন ডিলে হয়। তাই আমার যেদিন ডেট ছিল আমি ওই দিন না গিয়ে একদিন পরে যাই। আমি ফার্স্টে হচ্ছে গিয়া যখন পাসপোর্টের টাকাটা জমা নেয় নাই, নর্মাল টাকাটা জমা নিয়ে যায়, তখন আমি প্রায় 3800 টাকা জমা দিয়েছিলাম। সেই টাকাটা আমি বাউন্স খাই, যেটা নাকি সরকারের খাতে চলে যায়। তারপরে হচ্ছে গিয়ে 8050 টাকা দিয়ে আমি নতুন করে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করাটা খুব ইজি, জাস্ট জিমেল দিয়ে পাসপোর্ট অনলাইন আছে, ওয়েবসাইটে গেলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সেই সাথে কিছু ডকুমেন্ট লাগবে, এনআইডি কার্ড, তারপরে হচ্ছে আপনার বাসার যে কারেন্ট, বিদ্যুৎ বা পানির বিল, যে কোনো একটা বিলের কপি, এগুলো দিলেই হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার পরে হচ্ছে গিয়ে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। অ্যাপয়েন্টমেন্টটা নেওয়ার যেদিন অ্যাপয়েন্টমেন্টটা নেবেন ওই দিনে গিয়ে আপনার ফিঙ্গার সব কিছু ডকুমেন্টস চেক করে দিয়ে আসলে 10 দিন থেকে 12 দিনের মাথায় এক্সপ্রেসেরটা চলে আসে। আর নর্মাল যেটা থাকে, নর্মাল থাকাটা হচ্ছে সম্ভবত 25 থেকে 35 দিন লাগে, আমি যেটা জানতে পারছি। সো অবশ্যই এর মাঝে একটা ভেরিফিকেশন আসে, পুলিশ ভেরিফিকেশনটা দিতে হয়। পুলিশ ভেরিফিকেশনটা দিলে আর কোনো প্রবলেম থাকে না। সো এই ছিল আমার পাসপোর্ট করার কাহিনী। অবশ্যই পাসপোর্টটা কাটছি, ইন্টারন্যাশনাল কিছু রাইড হবে, ইন্টারন্যাশনাল ট্যুর হবে এবং সেই সাথে আরও কিছু প্ল্যান আছে। একটা হজে যাওয়ারও প্ল্যান আছে এবং সেই সাথে আব্বু আম্মুর পাসপোর্টটাও করতে দিয়ে দেবো। অলরেডি আমার প্ল্যান আছে, ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে তৌফিক দেন 2024-এ আমি আব্বু আম্মুকে হজে পাঠাবো একসাথে। আর যদি পসিবল হয় তাহলে আমি আব্বু আম্মুর সাথে যাব। সবাই দোয়া করবেন আর সাপোর্ট দিবেন। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ। সবাইকে বলতেছি এখনো সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম। সবার আগে আপনার ফ্যামিলিকে টাইম দিন, ফ্যামিলিকে সময় দিন।